হঠাৎই বাসায় শুক্রবারে ফুচকা পার্টি করা হলো, আর এই ফুচকা খেয়ে তো আমি একবারে ফিদা, আর এই পিচ্ছি খেয়ে তো আরো ফিদা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে যখনই ঘুম ভাঙবে তখনই সকাল। তো আজকে আমার ঘুম ভাঙেছিল মূলত এই তো 11:30 বাজে। তারপর একটু রেডি টেডি হইলাম, আর আমার গাছগাছালিগুলো একটু দেখলাম। তারপর গোসল টোসল সেরে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। আর নামাজ পড়তে মসজিদে যেতেছিলাম, আর মসজিদে যাওয়ার সময় আমার বাস্তারা আর তার বাস্তার মানে বাস্তার নানা আসছে, সবাই মিলে একসাথে আর কি নামাজ পড়তে গেলাম। তো এই সময় ভিডিও করতেছিলাম, আর ভিডিও করার সময় তারপর মসজিদে চলে গিয়েছিলাম। আর এখন আমরা মসজিদের ভিতরে নামাজ পড়বো। তো এই নামাজের শেষে আপনাদের সাথে কথা বলছি। ইতিমধ্যেই আপনাদেরকে অনেকে কাছে একটা ভিডিও শুট করেছি, যে আমরা ফুচকা পার্টি করেছিলাম। সেই ফুচকা পার্টির ভিডিও আজকে দেখতে পারবেন। মূলত আমরা নামাজ শেষেই ফুচকা পার্টিটা করব এরকম আর কি। তো তারপর আসলে নামাজ টামাজ শেষ করে বেরিয়ে পড়লাম মসজিদ থেকে। মসজিদ থেকে বের হওয়ার সময় মনে হলো কি কি নেওয়া যায়, কিন্তু আসলে তেমন কিছু নেওয়া লাগবে না, রুমে আমার সব কিছুই আছে। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসাই একটা ফিদাই হয়ে গেছিলাম। মানে বাসায় যে পোলাপান্ডি ছিল ওরা সবাই আমার গিফট দিবে এরকম কিছু কইতেছে। তো তারপর সবাই মিলে আসলে আমার গিফট দিল। তো কি পেলাম, তিনটা চকলেট পেলাম। তো তারা যেন একটু কষ্ট করছে তাদেরকে আসলে ফুচকাটা খাওয়ায়। তো ফুচকা পার্টি আগে থেকে বলা ছিল, কিন্তু যেহেতু কষ্ট করছে তাহলে অহনায় বানায় লাই। এইটা মূলত রাত্রে পার্টি করার কথা ছিল, কিন্তু এখন ওই করে লাই কিছু করার নাই। তারপর ফুচকা ভাজার জন্য আমি সরিষার তেল ভেজে নিলাম। সরিষার তেল নিয়ে আর এখানে একটা একটা করে ফুচকা দিয়ে দেবো, আর ফুচকাগুলো ভালো করে ভেজে নিব। যেহেতু আজকে এখন শীতকাল, রোদ নাই, তার জন্য এই ফুচকাগুলো তেমন ভাবে আসলে ফুলতাছিল না, কিন্তু কিছু করার নাই। আজকে যেহেতু হবে এইভাবে একটু একটু করে করে লাই। এর আগে কিন্তু সেম ফুচকাগুলো ভাজছিলাম, অনেক বড় বড় হয়েছিল, ওইটা ভিডিওটা করছিলাম, কিন্তু ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। তার আগে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, আর আমার ভিডিওগুলো শেষ হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো আমার ভাজা কিন্তু শেষ। তো ফুচকা ভাজা শেষ হয়ে গেলে এই ফুচকাগুলো নিয়ে আমি এখন বসে যাব এখানেই। মানে আমার একটু জায়গা আছে, উঠান আছে, এই উঠানের মধ্যে আমরা একটা কাপড় বিছাই আর এনে বসে নিছি। আর বসে এখানে আমি বানিয়ে নিলাম তেঁতুলের টক। তেঁতুলের টকের জন্য তেঁতুল আর লবণ আর দিয়ে দিলাম শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর লেবু, এই তেঁতুলের টক দেখে কার কার জিভে জল আসছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন বানিয়ে নেবো এই ফুচকার পুরটা। ফুচকার পুরের জন্য নিয়েছি ডাল, আর নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কিছু শুকনা মরিচ। তো এগুলো দিয়ে একসাথে লবণ দিয়ে ভালো করে মাইখা নিবো। ভালো করে মাইখা নিলে মূলত ফুচকার পুর হয়ে গেল। তো ফুচকার পুর হয়ে গেলে ফুচকার পুরের পর আমি ফুচকার রসটা ঢেলে নেবো, মানে ফুচকার টকটা। ফুচকার টকটা একটা বাড়িতে ডালা নেওয়া শেষ হয়ে গেলে আমি ফুচকাগুলো আস্তে আস্তে ফাটিয়ে তারপর বানিয়ে নেব। একদম কিন্তু আমি দোকানের স্টাইলে বানাচ্ছি, আমি কিন্তু দুই হাতে বানাচ্ছি না, দোকানের মামারা কিন্তু দুই হাতে বানা। তো আমারটা স্বাস্থ্যসম্মত, আপনারা কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত বানিয়ে খাবেন, দোকানে খাওয়ার কোনো মানেই হয় না। তারপর আমি এখানে একটু ভালো স্বাদ লাগার জন্য একটা ডিম ক্লাসেট করে দিয়ে দিলাম। ডিম ক্লাসেট করার পর এই পোলাপানে বলতেছিল কাকু একটু ডিম না ওই যে টকের মধ্যে দিয়ে দাও, ভালো লাগবো। তারপর টকের মধ্যে দিয়ে আমি এগুলোকে সাজাই নিতেছিলাম একদম দোকানের মতো। তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। তো এটা আমার এখন বানানো শেষ, এটা এখন খাবার পালা। প্রথমে আমিও খাই আর আপনাদেরকে রিভিউ দিই, দেখতে থাকেন কিরকম হয়। জেনে একটা ফুচকা তুলে টকের মধ্যে চুবিয়ে বিসমিল্লাহ বলে আমি মুখে দিছি, আলহামদুলিল্লাহ একদম দোকানের টেস্টের থেকেও বেশি টেস্ট হয়েছে। তো ভাবতেছি একটা দোকান দিব, আর আপনারা সেইখানে কিন্তু আসবেন। তো আমার বাসায় কিন্তু রিপন ভাই আসছিল, তো রিপন বাইরে দিলাম, তারপরে এই পিচ্ছি খাইলো। তো এখানে সবাই কিন্তু খাইতেছিল, তারপরে বললাম নে তোরাই খা। তো সবাই খায় রিভিউ দিতেছিল, সবাই বলতেছিল ভালো হয়েছে, আসলে ভালো ছিল। কার কার ভিডিওটি আজকে ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট মিয়া আমার ছোট মেয়ে স্টার ব্লগের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।